কে গড়বে ভারতের সরকার, এই নিয়ে টালমাটাল সারা দেশ। দেশ, রাজ্য, খেলা, বিনোদন সমস্ত কিছু খবর এক মুহূর্তে দেখে নিন এই প্রতিবেদনে। চলুন শুরু করা যাক। বঙ্গের লোকসভা নির্বাচনে সবথেকে তাৎপর্যপূর্ণ জয় কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের। লোকসভায় তাকে সাসপেন্ড করার পর তাকে পুনরায় প্রার্থী করে তৃণমূল কংগ্রেস, কিন্তু এবার তাকে হারাতে জোড়া সভা করেছিলেন প্রধানমন্ত্রী। মহুয়ার এই জয়ে কার্যতই খুশির হাওয়া তৃণমূলের অন্দরে। মহুয়ার জয় জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী পরিসরের জন্য তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের অনেকের। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আগামী 8ই জুন শনিবার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী পুনরায় শপথ নিতে চলেছেন বলে জল্পনা তৈরি হয়েছে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার। 2014 এবং 2019-এর মতো এবার সংসদের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদীর দল বিজেপি। তবে জোট হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ। 545 আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 273টি। বিজেপি এককভাবে জিতেছে 240টি আসন। তেমনই দেখাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ 292টি সিট দখল করেছে। লোকসভা আসনের সংখ্যার হিসাব বলছে সবকিছু ঠিকঠাক থাকলে কেন্দ্রে সরকার গড়তে চলেছে এনডিএ। প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। সেই আবহে খবর, আগামী শনিবারই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। কোন আসনে ইস্তফা দেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী? ওয়ানাড না রায়বেরেলি? কংগ্রেসের জল্পনা তুঙ্গে। বিপদের দিনে পাশে দাঁড়ানো ওয়ানাড নাকি মা সানিয়া গান্ধীর ছেড়ে যাওয়া আসন রায়বেরেলি? কোন লোকসভা কেন্দ্রকে নিজের সংসদীয় ক্ষেত্র হিসেবে বেছে নেবেন রাহুল গান্ধী? কোন কেন্দ্রের ভোটারদেরই বা নিরাশ করবেন? লোকসভা ভোটের ফল প্রকাশের পর কংগ্রেস এই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছে। জবাব দেননি স্বয়ং রাহুল গান্ধীও। তবে রাহুলের একনিষ্ঠ অনুগামী তথা রাহুলের পূর্বতন কেন্দ্র আমেঠি থেকে জয়ী কংগ্রেসের নতুন তারা কিশোরীলাল শর্মা একটি জবাব দিয়েছেন। তিনি বলেছেন তিনি চান রাহুল তার মায়ের আসন রায়বেরেলিকেই রেখে দিন তার সাংসদ ক্ষেত্র হিসেবে। জীবনের শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। বুধবার সুনীল বলেন, আমরা বেশিরভাগ ফুটবলারই 20 দিন আগে একত্রে হয়েছি। তখন আমার শেষ ম্যাচ নিয়ে কথা হয়েছে, সেখানেই শেষ। এখানে স্রেফ ভারত কুয়েত ম্যাচ নিয়ে আমরা কথা বলতে এসেছি। অবসর নেব এটা ভেবে খেলতে নামতে চাই না। ম্যাচ জিতলে অবসরের সিদ্ধান্ত কি বদলাবে? এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, একদমই নয়। মন তৈরি হয়ে গেছে। আমি মাঠে গিয়ে সাধারণ সমর্থকের মতো খেলা দেখতে পারি। হঠাৎ করে মাথায় আসা কোনো জিনিস দুম করে বলে দিলাম এমন নই আমি। অনেক ভাবনা চিন্তা করছি অবসর নিয়ে। 19 বছরের দারুণ যাত্রা কাটিয়েছি। এই ম্যাচটাই আমার জীবনের শেষ ম্যাচ। সাংসদ পদে নির্বাচিত হওয়ার পর কি বন্ধ হয়ে যেতে পারে জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার 1? কি বললেন রচনা বন্দ্যোপাধ্যায়? জয়ের পরের দিনটা কেমন লাগছে? তিনি সেই প্রশ্নের উত্তরে বলেন, ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে যে এটা তৃণমূল কংগ্রেসের জয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। আগামী 5 বছর হুগলির জন্য একগুচ্ছ পরিকল্পনা করেছি। যারা বিশ্বাস করে ভোট দিয়েছেন তাদের পাশে আমি থাকতে চাই। দিদি নাম্বার 1 শোয়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ নিয়ে কোনো সমস্যা নেই, কোনো দিকেই কোনো অসুবিধা হবে না। 2 দিকের দায়িত্বই আমি পালন করব। হয়তো কষ্ট হবে, কিন্তু আমি অবশ্যই করতে পারবো। এ ব্যাপারে নিশ্চিত প্রদান করেন সদ্য নির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।